সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল। কৃষিগুচ্ছ ভর্তি কার্যক্রম 2024-25 কিভাবে ভর্তি হতে হবে, কিভাবে ফল প্রকাশ করা হবে, আজকে গুরুত্বপূর্ণ কিছু তারিখ শেয়ার করব আমি তোমাদের সামনে। সো তোমরা যারা এই চ্যানেলটিতে প্রথম, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না, কারণ তোমাদের জন্য আমি আপডেট ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি এবং আপডেট যে নিউজগুলো, সেই নিউজগুলো তোমাদের মাঝে শেয়ার করতে থাকি। কারণ তোমরা এতে কি হবে, তোমাদের ভর্তি কার্যক্রমটি তোমরা সহজ করে নিতে পারবে। ভর্তি কার্যক্রমটিকে যদি সহজ করে নিতে পারো, সহজে ভর্তি হতে পারবা, সহজে নিজের পছন্দের সাবজেক্ট এবং পছন্দের বিশ্ববিদ্যালয়টি পেয়ে যাবা। তো কৃষি গুচ্ছ ভর্তি কার্যক্রম 2024-25-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখ তোমাদের মনে রাখতে হবে। এই তারিখগুলোকে তোমরা নোট করে রাখবা। শুরু থেকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে তোমরা প্রত্যেকটি তারিখ তোমরা নোট করে রাখতে পারবা। প্রত্যেকটি তারিখ নোট করে রাখলে হচ্ছে কি, তোমরা এই তারিখগুলোতে রেজাল্ট পাবা। আর রেজাল্ট পাওয়ার সাথে সাথে তোমরা নিশ্চিত হবা যে তোমাদের কোন বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে, কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টটি তোমরা পেয়েছো। আর সেই তারিখটি যদি মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু ভর্তির ক্ষেত্রে জটিলতায় পড়বা কিংবা ভর্তি হতে পারবে না। তোমাদের একটি বিষয় ক্লিয়ার করি, 22 তারিখে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার লাস্ট তারিখ কৃষিগুচ্ছের। তো 22 তারিখে তোমরা যদি সাবজেক্ট চয়েস না দাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু আর ভর্তি হতে পারবে না। আশা করি তোমরা এই বিষয়টি ক্লিয়ার হয়েছো। 22 তারিখের মধ্যে তোমরা যদি সাবজেক্ট চয়েস না দাও, তোমরা কোনো ভর্তির কার্যক্রম করতে পারবে না, মানে তুমি ভর্তি হতে পারবে না। আর তোমরা যদি স্বইচ্ছায় না দাও, সেক্ষেত্রে তোমার ওই সিটটি খালি হয়ে যাবে। সেই সিটটি খালির বিপরীতে অপেক্ষমান তালিকা থেকে রেজাল্ট আসবে। এখন কথা হচ্ছে, আমি যে তারিখগুলো তোমাদের কাছে আজকে শেয়ার করব, খুবই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে। তোমাদের এই তারিখগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ফল প্রকাশ হবে, অর্থাৎ তোমাদের কৃষিগুচ্ছে যারা চান্স পেয়েছো এবং অপেক্ষমান তালিকায় রয়েছো, প্রথম ফল প্রকাশ হবে 27/4/2025। এখন কথা হচ্ছে, ভাইয়া অনেকে জিজ্ঞেস করবে 27/4/2025 তারিখে কি অপেক্ষমান তালিকা থেকে রেজাল্ট আসবে? অবশ্যই অবশ্যই তোমাদের অপেক্ষমান তালিকা থেকে কিছু সংখ্যক রেজাল্ট আসবে, কারণ 22 তারিখ অবধি অনেকেই আছে কৃষিগুচ্ছের অ্যাপ্লাই করবেই না, অর্থাৎ সাবজেক্ট চয়েস দিবেই না। যারা সাবজেক্ট চয়েস না দিবে, ধরুন 10 জন সাবজেক্ট চয়েস দেননি, সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে সেই 10 জনকে, প্রথম 10 জনকে ভর্তির সুযোগ দেওয়া হবে প্রথম ফলে, অর্থাৎ প্রথম মেরিটেই তোমাদের চান্স হয়ে গেল। সেক্ষেত্রে তোমরা যারা ওয়েটিং লিস্টে আছো, অবশ্যই তোমাদের জন্য এই তারিখটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 27/4/2025 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি তারিখ, নোট করে রাখবা। আর তোমরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করলে কি হবে, 27/4/2025 তারিখে তোমরা যারা যারা চান্স পাচ্ছ, তাদের একটি লিস্ট আমি তোমাদেরকে ভিডিও আকারে আপলোড করে দিব। তোমরা তখন সেখান থেকে দেখে নিতে পারবা, সহজে জানতে পারবা। সো তোমরা দুটি জিনিস করতে পারো, এই তারিখটিকে নোট করে রাখতে পারো। এক, দুই নম্বরে তোমরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখলে কৃষিগুচ্ছের সকল আপডেট তোমরা পেয়ে যাবা, একদম ভর্তির A to Z, অর্থাৎ ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আমি তোমাদের আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপডেট ভিডিও পারলে পেতেই যদি থাকো, তাহলে তোমাদের ভর্তির কার্যক্রমটি অনেকাংশে সহজ হয়ে দাঁড়াবে। তোমরা যারা প্রথম মেরিটে চান্স পাবা, এর রেজাল্টটি 27/4/2025 তারিখে প্রকাশিত হবে। 27/4/2025 তারিখে প্রকাশিত হওয়ার পরে তোমাদেরকে 10,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এরপরে দ্বিতীয় অটো মাইগ্রেশন ও অপেক্ষামান তালিকা। তোমরা অনেকে জিজ্ঞেস করতেছো যে ভাইয়া, দ্বিতীয় অটো মাইগ্রেশন অর্থাৎ আমার কি মাইগ্রেশন চালু করে রাখতে হবে? অটো মাইগ্রেশন আসলে নিজস্ব স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় হয়ে থাকে, তোমাদের অটো মাইগ্রেশন চালু করে রাখতে হবে না। তোমাদের রেজাল্ট অনুসারে অটো মাইগ্রেশন হয়ে যাবে, অর্থাৎ এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়, একই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারো, তবে সাবজেক্ট অনুসারে তুমি যে সাবজেক্ট চয়েস দিয়েছো, তোমার পছন্দের আগে সাবজেক্টগুলো আসতে পারে। অর্থাৎ তোমার প্রথমে যে সাবজেক্ট এসেছে, দ্বিতীয়বারে তোমার অন্য আরেকটি সাবজেক্ট আসতে পারে, অপেক্ষামান ভালো সাবজেক্ট, অথবা তোমার যে লিস্টটি দিয়েছো সেই লিস্ট অনুসারে সাবজেক্ট আসতে পারে। অর্থাৎ দ্বিতীয় অটো মাইগ্রেশন ও অপেক্ষামান তালিকা কবে প্রকাশিত হবে? দ্বিতীয় অটো মাইগ্রেশন ও অপেক্ষামান তালিকা প্রকাশ হবে তোমাদের 6/5/2025 তারিখ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি তৈরি করার জন্য অনেক আপডেট নিউজ, অনেক গুরুত্বপূর্ণ টপিকস গুলো নিয়ে এসে তোমাদের ভিডিও তৈরি করার প্রয়োজন হচ্ছে, এবং পুরো স্লাইড গুলো তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়ে থাকে। সবকিছুই তোমাদের জন্য করা হচ্ছে। সো তোমরা শুধু একটি কাজই করবা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবা। সো দ্বিতীয় যে ওয়েটিং লিস্ট, অপেক্ষামান তালিকা থেকে যে রেজাল্ট পাবলিশ হবে, অপেক্ষামান তালিকা প্লাস অটো মাইগ্রেশন, এই দুটি রেজাল্ট প্রকাশিত হবে 6/5/2025। প্রথমে তোমরা তো ভর্তি হয়ে গেলা, দ্বিতীয়তে তোমরা দেখবা যে হুট করে তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো,
সে বিশ্ববিদ্যালয়ে চেঞ্জ হয়ে অন্য আরেকটি বিশ্ববিদ্যালয়, কিন্তু অথবা হতে পারে তুমি সেম বিশ্ববিদ্যালয়ে রয়েছো, সেম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চেঞ্জ হয়ে অন্য আরেকটি সাবজেক্ট চলে এসেছে। সো দ্বিতীয় তারিখটি তোমরা মনে রাখবা 6/5/2025। এরপরে তৃতীয় অটো মাইগ্রেশন, মাইগ্রেশন কয়টি হবে, কততম সিরিয়াল পর্যন্ত চান্স পাবে, একদম শেষে তোমরা তোমাদেরকে জানানো হবে তৃতীয় অটো মাইগ্রেশন কবে হবে, তৃতীয় অটো মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকা কবে প্রকাশ করা হবে। তৃতীয় অটো মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে 14/5/2025। এই তারিখটিকে তোমরা নোট করে রাখো অথবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এই তারিখগুলোতে যে রেজাল্টে পাবলিশ হবে আমি আপডেট ভিডিও দিয়ে দিব। 14/5/2025 এই তারিখ তোমরা মনে রাখবা। এবার চতুর্থ অটো মাইগ্রেশন হবে। তোমরা এই বিষয়গুলোকে খেয়াল করো যে কতটি অটো মাইগ্রেশন হচ্ছে, কতটি অপেক্ষমান তালিকা থেকে রেজাল্ট হচ্ছে। চতুর্থ অটো মাইগ্রেশন হবে, চতুর্থ অটো মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকা থেকে রেজাল্ট প্রকাশিত হবে কত তারিখে ভাইয়া? 20/5/2025 তারিখ। 20/5/2025 তারিখে তোমাদের একটি রেজাল্ট প্রকাশিত হবে। এই তারিখটিও তোমরা নোট করে রাখো অথবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই তারিখটিতে আমি তোমাদের রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। এরপরে পঞ্চম অটো মাইগ্রেশন, অর্থাৎ আমি একটি বিষয় ক্লিয়ার করি, পাঁচটি অটো মাইগ্রেশন হবে ও অপেক্ষমান তালিকা প্রকাশিত হবে। এখন তোমরা যারা অপেক্ষমান তালিকা রয়েছো একদম দূরের সিরিয়াল, তোমরাও কিন্তু সাবজেক্ট চয়েস দিবা। জানি না কোন সিরিয়াল পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে, আমরা একদমই পঞ্চম অটো মাইগ্রেশন অপেক্ষমান তালিকা থেকে তোমাদেরকে লাস্ট আপডেট জানাতে পারবো যে কততম সিরিয়াল পর্যন্ত তোমাদের চান্স হয়েছে অপেক্ষমান তালিকা থেকে। এখন আমি একটি বিষয় তোমাদেরকে আপডেট দিয়ে থাকি, অপেক্ষমান তালিকা মূলত দেখা যাচ্ছে 1500 থেকে 2000-এর মধ্যে তোমরা কিন্তু নিশ্চিত থাকো, আশা রাখতে পারো যে তোমাদের একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পঞ্চম অটো মাইগ্রেশন অপেক্ষমান তালিকার রেজাল্টটি প্রকাশিত হবে 22/6/2025 তারিখ। আর 22/6/2025 তারিখের রেজাল্ট দিয়েই সমাপ্তি ঘটবে কৃষিগুচ্ছ ভর্তি কার্যক্রম। তো কৃষিগুচ্ছের ভর্তি কার্যক্রমের আদ্যপান্ত আজকে তারিখগুলো দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট তারিখ অনুসারে রেজাল্ট দেওয়ার চেষ্টা করব এবং প্রেডিকশন দিব কত সিরিয়াল পর্যন্ত তোমাদের চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা আমার চ্যানেলটিতে প্রথম, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না, কারণ তোমাদের জন্যই এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। আর প্রতিটি ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমার যে পরিশ্রম হচ্ছে সেই অনুসারে তোমাদের উচিত প্রত্যেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করলাম। সো এরপরে তোমরা যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং তারিখগুলোকে নোট করে নিয়েছো অথবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর কৃষিগুচ্ছের A to Z আপডেট ভিডিও পেতে অবশ্যই তোমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখা উচিত, কারণ প্রত্যেকটি তারিখ ধরে ধরে সাবজেক্ট কি কোন সাবজেক্টের অপেক্ষমান তালিকা থেকে এসেছে, কোন সাবজেক্ট চেঞ্জ হয়েছে কিনা তোমরা সহজেই জানতে পারবা। সো সবাই ভালো থাকবে। কৃষিগুচ্ছতে তোমরা যারা অলরেডি প্রথম মেরিটে চান্স হয়ে গেছে, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কৃষিগুচ্ছের ক্যারিয়ার নিয়ে ভবিষ্যতে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণে ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।